আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে ঈমান, হিজরাত, জিহাদ শীর্ষক কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ঘর ভরা মানুষ দেখবো, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, কিন্তু মা নাই রে, বাবা নাই। রমজান মাস আসলে পরে মা কি সুন্দর করে ডেকে দিত সাহারি খাওয়ার জন্য। ঈদের দিন কি সুন্দর করে ডোলে ডোলে ময়লা পরিষ্কার করে গোসল করায় দিত, পাঞ্জাবি একখান পড়ায় দিয়া বাবার হাতের সঙ্গে লাগায় দিয়া বলতো, বাবার সঙ্গে ঈদগাহে যা, এসে নাস্তা খাবি। সেই দিনটা আসে, নাস্তাও খাই, কিন্তু মার হাতের রান্নার সেই নাস্তাটা খেতে পারি না। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা যারা চলে গেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা, দুনিয়ার খবরগুলো কত দ্রুত জানা যায়। সুদূর আমেরিকায় থাকে, সেকেন্ডের মধ্যে নিউজ চলে আসে, কিন্তু ঘরের কোণে শুয়ে থাকে মা, ঘরের কোণে শুয়ে থাকে বাবা, ওই কবরের কোনো খবর দুনিয়ার কাছে আসে না। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখাইয়া দিয়েছ। হাতটা একটু উঁচু করুন, দিল থেকে, মন থেকে একটু আওয়াজ দিয়ে, সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার আলী নূর ভাইকে কবুল করে নাও, তার আব্বা জানকে, মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করে নাও, তার পরিবারকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল, তোমার নাম দেওয়া বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিন মৃত্যুপুরী হয়ে আছে, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো। তোমার প্রথম ঘর বাইতুল আকসাকে তুমি আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ মেহেরবানি করো, ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। পাখিটাকে হারিয়ে ফেলেছি আমরা, কোরআনের পাখি রে, কোরআনের পাখি রে, ও কোরআনের পাখি,
তুমি আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, হাসতে হাসতে বিদায় নিয়েছো, আমাদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে বিদায় নিয়েছো। তোমার কাছে ফরিয়াদ করি, এই পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ বলতে পারি না। একদিন টান মেরে ঘর থেকে বের করে দিবি, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরামত সব দেখে দেখে চলে যাবে, কবরের শোয়া দিয়ে সব চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন লাগবে না রে, পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর যদি খনন করা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।